কোথায় ঢুকায় দিবেন? একটু জোরে বলেন। জান্নাতে ঢুকায় দেব। কোন জান্নাতে? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়া দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর, এই 4টি নহর নদী আমি প্রবাহিত করেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। জান্নাত দরকার আছে? বাংলাদেশের এক লেখিকা মহিলা তাসলিমা নাসরিন একদিন তার মা যায় নামাজ বিছাইছে নামাজ পড়ার জন্য, আসরের নামাজ পড়বে। কি বিছাইছে? এসে বলতেছে, মা যায় নামাজ বিছাইলে কেন? বলতেছে, মা আমি আসরের নামাজ পড়ব। কয়, মা কি জন্য নামাজ পড়বা? বলে, হুজুরদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি হাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আগামীকাল বলবেন। এটা কি হাসা কথা না মিছা কথা? মিছা কথা? সত্য কথা। সরকার ঠিক কিনা? সত্য না মিথ্যা কথা? তো বলছে, মা জান্নাতের জন্য তুমি এত ব্যস্ত, ওই জান্নাতের ঘটনা জানো কি? হাল হকিকত জানো? কয়, না মা জানি না। তো কই, জান্নাতে আমার বাপ তোমার স্বামী যখন যাবে 70টা হুর পাবে। তোমার মতো আমার মায়ের কথা আমার বাপের মনে থাকবে না। ওই 70টা নিয়ে মাতামাতি করবে, তুমি বুড়ি, তোমার দিকে তাকাইবে না। আচ্ছা, এই মেয়েটা তার মাকে শুদ্ধ বুঝাইলো না ভুল বুঝাইলো? একটু জোরে বলতে হবে। কি ভুল বুঝাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে কোনো স্ত্রী যদি তার নেক আমল ঠিক মতো করতে পারে, বিশেষ করে 4টা আমল যদি করতে পারে। কয়টা? 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, পর্দার সাথে যদি থাকতে পারে, আর স্বামীর খেদমত যদি প্রাণ ভরে করতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। আপনারা বলেন, স্বামীও জান্নাতে গেল, দুনিয়ার স্ত্রীও জান্নাতে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে 70 বলেন 100 বলেন তার চেয়ে বেশি বলেন, আল্লাহ যা চাবেন তা দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এতগুলি হুর পরিদের নেত্রী আল্লাহ পাক দুনিয়ার স্ত্রীকে বানায়া দিবে। তাহলে দুনিয়ার স্ত্রীর আমাদের মা বোনদের মর্যাদা বাড়লো না কমলো? যেরকম মর্যাদা বাড়লো না কমলো? সুতরাং এই ভুল ভাল বুঝায়া নাস্তিকেরা, ওই সমস্ত টাকুমাথার বুদ্ধিজীবীরা ইসলাম থেকে, কোরআন থেকে, জান্নাত থেকে মানুষকে মিসগাইড করতে চায়। আমরা বলবো, তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। ঠিক কিনা কোন? বাংলাদেশে বসে মুসলমানের নাম ধারণ করবা আর গুণগান গাইবা ইহুদি খ্রিস্টানদের, এটা সহ্য করা হবে না। যদি তুমি ইসলামের বিরোধিতা করতে চাও, ইসলামের আইনের বিপক্ষে কথা বলতে চাও, নামের শুরু থেকে মোহাম্মদ শব্দ বাদ দিয়ে দাও। কথা কন? অথবা তুমি নামটা ধারণ করো, আমি হলাম শ্রীকৃষ্ণ, আমি হলাম শ্রীকুণ্ডেশ্বর, আমি হলাম শ্রীলঙ্কেশ্বর, আমি হলাম শ্রী প্রেমচাঁদ, আমি লগেন, আমি খগেন। কথা কন? কিন্তু তুমি আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল বারি এই ধরনের নাম ধারণ করে তুমি ইসলামের বিরোধিতা করবা, এই রকম কোষার ছুরি হিসেবে পেট কাটার সুযোগ আমরা দিব না। ঠিক না? ঠিক বলেন? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আমি ওই নাস্তিকদেরকে বলছি, যেরকম ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আলেমরা এবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে। আলেম গণ এবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে। এবার হবে মোদের ফাইনাল খেলা, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা।